খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো ক্ষুদ্রতম জিনিসই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সত্যের দিকে পরিচালিত করে। আর আজকের সুষমাচারও তাই, বিধবার ক্ষুদ্র দান সম্পর্কে নীরব কিন্তু হৃদয়গ্রাহী গল্প। ধনীরা তাদের প্রাচুর্য থেকে দান করলেও একজন দরিদ্র বিধবা তার পুরো জীবন ঈশ্বরের উপর তার সম্পূর্ণ আস্থা দান করেছিলেন। এই দরিদ্র বিধবা আরও বেশি দান করেছেন, যিশু তাঁর শিষ্যদের বলেন। কারণ তিনি যা দিয়েছিলেন তার মূল্য টাকার পরিমাণে ছিল না, এটি ছিল তার বিশ্বাসের গভীরতায়। আমার গঠনের সময় একজন দরিদ্র বৃদ্ধা মহিলা ইউক্যারিস্টকে একটি ছোট দান করেছিলেন। কিন্তু আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম যে নৈবেদ্যটি তার সামান্য পরিমাণের কারণে নিরুৎসাহিত করা হয়েছিল। তারপর আমি বুঝতে পেরেছিলাম আমরা কত সহজেই দরিদ্রদের ত্যাগকে অবমূল্যায়ন করি, উপহারের পিছনের হৃদয় ভুলে যাই। আমাদের সময়েও এটি সত্য। বিশ্ব যখন বৃহৎ দান এবং উচ্চস্বরে ঘোষণার প্রশংসা করে, তখন নীরব দান যা প্যারিসকে টিকিয়ে রাখে তা দরিদ্রদের হাতে। আমরা একজন ইতালীয় বিধবার কথা শুনেছি যিনি তার পেনশন থেকে দান করার জন্য এমনকি সাধারণ আরামাইশও ত্যাগ করেছিলেন, এবং এমন একটি শিশুর কথা শুনেছি যার হৃদয় ভেঙে গিয়েছিল যখন সে শুনেছিল যে তার বাবার ছোট দান তুচ্ছ। আজকের বিধবার এই ছোট অঙ্ক ঈশ্বরের হিসাব ভালোবাসায়, টাকায় নয়। যিশু একজন ব্যাংকারের চোখ দিয়ে দেখেন না। তাঁর চোখ একজন রাখালের মতো যিনি হৃদয়ের লুকানো গভীরতা দেখেন। এই কারণেই যিশুর দৃষ্টি আমাদেরকে তত্ত্বাবধানের গভীরে ডাকে। আমাদের উপহার কি মিশন এবং করুণার জন্য ব্যবহৃত হয়, নাকি কখনো কখনো তারা আমাদের আরাম এবং নিরাপত্তা রক্ষা করার জন্য ব্যবসা পরিচালনার খরচ হয়ে ওঠে? আসুন আমরা এর মুখোমুখি হই। পৃথিবী প্রায়শই কেবল বাহ্যিক উদারতার প্রদর্শন উদযাপন করে, অভাবী এবং দরিদ্রদের নীরবতা উপেক্ষা করে। যদিও ধর্মগুরুরা লোক দেখানোর জন্য দীর্ঘ প্রার্থনা করেছিলেন, যিশু তাদের বলেছিলেন, তারা বিধবাদের ঘর গ্রাস করে। এই সতর্কবাণী আজ আমাদের জন্য সম্বোধন করা হয়েছে। কারণ প্রতিটি ছোট দান মূল্যবান। প্রতিটি হৃদয়, যতই দরিদ্র হোক না কেন, ক্রুশের প্রেমকে প্রতিফলিত করে। খ্রিস্টের দান, যিনি নিজেকে শূন্য করে পিতার করুণার উপর সম্পূর্ণরূপে নির্ভর করেছিলেন, তার দানই সর্বশ্রেষ্ঠ। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি দান করি? আমরা কি সত্যিই আমাদের সময়, আমাদের প্রতিভা, আমাদের সুযোগ, আমাদের সম্পর্ক, এই সব কিছুই ঈশ্বরকে দিতে ইচ্ছুক? আমরা কি আমাদের প্যারিশগুলিতে এমন একটি নতুন সংস্কৃতি তৈরি করতে পারি যা প্রতিটি ছোট দানকে খ্রিস্টের চোখ দিয়ে দেখে? আসুন আমরা বিধবার দান থেকে শিখি, প্রেম, বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরকে দেওয়া জীবন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, আপনার চোখ দিয়ে দেখার জন্য আমাদের চোখ খুলে দিন। আমাদেরকে অতিরিক্ত থেকে নয়, বরং বিশ্বাস এবং ভালোবাসার গভীরতা থেকে দান করতে শেখান। প্রতিটি দানকে পবিত্র আমানত হিসেবে সম্মান করার জন্য আমাদের হৃদয়কে গঠন করুন। আপনার আত্মা আমাদেরকে স্বচ্ছতা, করুণা এবং ন্যায় বিচারের সাথে আমাদের উপর অর্পিত সমস্ত কিছুর যত্ন নিতে পরিচালিত করুন। আমাদের একটি গির্জা এবং এমন একটি সমাজ তৈরি করুন যা দরিদ্রদের চাহিদাকে প্রথমে রাখে। আপনার রাজ্যের আমূল উদারতা দিয়ে আমাদের আলোকিত করুন। আমেন। ঈশ্বরের গৌরব করে শান্তিতে যাও।